টেস্টে স্পেশালি যেটা আগে ছিল যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি মনে করবো যে বলিং ডিপার্টমেন্টে একটু ল্যাক ছিল, যেটা এখন হয়তো বলতে পারি যে হ্যাঁ বেসবলাররা আমাদের ইয়াং, বাট আমি ইয়াং শব্দটা ওই দিক থেকে বলি না যে আপনি টেস্ট খেললে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট আপনি যদি সোফার রানাকে দেখেন, ও কিন্তু অনেক বছর ক্রিকেট খেলেছে, যে ক্রিকেট কিন্তু নতুন, বাট ও কিন্তু ফার্স্ট ক্লাস বলে ন্যাশনাল টিমে বলেন, অন্য লেভেলে বলেন ক্রিকেট খেলছে। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে আমি টেস্ট স্পেশালি আমাদের বলিং ডিপার্টমেন্টটা নিশ্চিত নেওয়ার ক্ষমতা আগে ছিল, এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায় তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানটা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে। তো সেদিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়, যেটা আমি যখন ক্যাপ্টেন ছিলাম হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4 জন বোলার ছিল না, আমার কাছে তো এক মধ্যে 2 জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরে যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্স এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশন, যেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। তো সেই দিক থেকে বলবো আমি মনে করি যে ইমপ্রুভমেন্ট সো ফার ইজ ভেরি গুড, বাট সবচেয়ে মোর চ্যালেঞ্জিং যেটা কনসিস্টেন্সিটা। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমরা যদি কনসিস্টেন্ট হতে পারি নেক্সট ওভার দ্য 2-3 ইয়ার্স, আই থিঙ্ক দেন টেস্ট টিমে আরো একটা ভালো পজিশন। এভরি ডে ইটস ড্রেসিং ফর মি, এবং আমি খুবই এনজয় করছি, এবং আমি সবসময় টেস্ট ক্রিকেট সবসময় প্রাধান্য দিয়ে একটু অন্যরকম। এবং এমনকি বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এত দূর আসার পিছনে আমার দুটো ব্যক্তি খুবই অনেক বড় অবদান ছিল, সেটা মমিনুল আর তাইকি। কারণ আমি লাস্ট 2-3 বছর ধরে যেটা ফিল করছি একটা ফরম্যাট খেলছি, তো I can easily feel their pain যে লাস্ট ওরা almost 10 to 12 years without any complaining or anything, day in day out ওরা কাজটা করেছে, প্রসেসটা মেইনটেইন করেছে, বাট ইটস নট দ্যাট ইজি। তো আমি মনে করি যে ওই জায়গা থেকে আমি মনে করি যে আমি যখন খেলি ওই দুজনের দিকে দেখি আমার কাছে আরো বেশি ভালো লাগে, যে আমি হয়তো কন্ট্রিবিউট করতে পারলে ওদের হাসিটা বা ওদের ওই খুশিটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর যেটা বললে যে আবহাওয়াটা আমি মনে করি যে ইটস ভেরি পজিটিভ একটা ভাইব, যেটা কিনা কারণ স্বাভাবিক এখানে ম্যাক্সিমাম দেখা যায় যে কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যাটা এখন বেশি। তো একটা টিমে যখন আপনার কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা থাকবে, তখন দেখা যায় যে ওখানে যে কোনো চ্যালেঞ্জ আসলে সে হ্যান্ড রাইজ করে এবং সে ওখানে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। তো আমি মনে করি যে এইটা একটা বড় চেঞ্জেস লাস্ট 6-7 বছরে। আমি আমাদের ম্যাক্সিমাম যে করে খেলা আছে আমরা যেন মেক শিওর এখান থেকে সব পয়েন্টগুলো নিতে পারি। আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের আপনারা জানেন দুটো আমাদের টুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি, এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমাকে নিয়ে তো কখনো খেলায় হয়নি। তো ইটস নট দ্যাট ইজি, বাট যেটা বললাম যে আমাদের টেস্ট টিমে এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে, যেটা কিনা আমরা যদি ইনশাআল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা করে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো মানে অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। সেই দিক থেকে অবশ্যই একটা লক্ষ্য থাকবে। আর এটাও একটা খুব ভালো দিক যে আপনার প্লেইং সো মেনি ইয়ার্স, যে এটাও আমাদের আমার ক্ষেত্রে যে নতুন একটা জিনিস, যেটার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ দ্যাট চ্যালেঞ্জ। একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার করে এটা শুধু বাংলাদেশ টিমে না, আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতে দেখেন সব টিমে এরকম একজন দুইজন প্লেয়ার থাকে হয়তো, বা তারা এমন কোনো পারফরমেন্সও করে না যেটার কারণে তারা টিমের বাইরে থাকে, হয়তো বা কোনো একটা অপোনেন্ট বা একটা কম্বিনেশন কারণে তারা টিমের বাইরে থাকে। মুরলী ধরনের যখন 800 উইকেট পেয়েছে, রাগানের জীবন চিন্তা করে না সে 400 প্লাস উইকেট পাবে। সে যদি এটা চিন্তা করতো যে হ্যাঁ সে শুধু খেলে গেছে, ওর কোনো সুযোগ আছে না, বাট ওর হাতে যেটা আছে, যেটা আই এম রিয়েলি প্লিজড টু সি যে ও ডে ইন ডে আউট নিজের কাজটা করে, এবং কিভাবে ও আর বোলিং এ আরো নিজের হারটা বাড়াতে পারে এবং ব্যাটিং এ আরো কিভাবে কনসিস্টেন্টলি ইমপ্রুভ করতে পারে, সেই জিনিসটা দেখে আমার খুবই মুগ্ধতা লাগে। এবং যেটা আপনি বললেন যে এটা আসলে খুবই টাফ, কারণ আপনি যখন ম্যাচ ভালো খেলেও টিমের বাইরে থাকবেন, তো এর বাইরে এক্সট্রা মোটিভেট হয়ে কাজ করাটা ডিফিকাল্ট, বাট হি ইজ এ ভেরি গুড ম্যান এবং গুড ইন্ডিভিজুয়াল, যে কিনা সবসময় এটা চিন্তা করে যে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো আই এম ডেফিনেটলি শিওর ডাউন দ্য লাইন ও নিজেকে ইমপ্রুভ করবে আরো, এবং আমি মনে করি যে ও নিজের জায়গাটা খেলা নিজেই বানিয়ে নিতে পারবে। আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করে লাস্ট যত বছর আমি খেলেছি, এরকম রকম সিচুয়েশন কিরকম হতে পারে বা অপোনেন্ট কখন কি করতে পারে একটু হলেও ধারণা আছে, এবং সেগুলোকে শেয়ার করার চেষ্টা করি। এবং আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে স্বাভাবিক একটা শুধু টেস্ট ক্রিকেটে না, আমরা লাস্ট মমিনুল বলেন বা ইয়াং এখন অমিত বলেন, আমরা লাস্ট অলমোস্ট 25-30 বছর ধরে সবাইকে চিনি, এবং কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা একসাথে খেলেছি, সেটা ইন্টারন্যাশনাল হোক, ডোমেস্টিক হোক, ফার্স্ট ক্লাস হোক। তো আমাদের সবার বোঝাপড়াটা একটু অন্যরকম ভালো অন্যদিকে তুলনায়। তো সেই থেকে বলবো যে দিক থেকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করি। আর ওরা
যেটা ওদের জন্য হয়তো বা লাগে সেটা ওরা নেওয়ার চেষ্টা করে, আর যেটা লাগে না হয়তো বা সেটা ওরা চেষ্টা করে রিফিল পাবে। বাট আমার দায়িত্ব যে এক্সপেরিয়েন্সটা গেদার করছি ডেফিনেটলি সেটা যেন টিমের মধ্যে হেল্পফুল হয় এবং ইম্প্যাক্টফুল হয়, সেটা আমি নিজে কমপ্লিট করি।